যেই না গোপীনাথের দুটো গ্লাসে বাবা সবে ওই দুধটা ঢেলেছে, সঙ্গে সঙ্গে বাবা দেখতে পেল ওই দুটো গ্লাসে ছোট 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 মাছ ভেসে উঠেছে। আর যেই না মাছ দুটো দেখেছে, বাবাজি রেগে গিয়ে বলেন, ভোলি ছি 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 ছি, তোর এত বড় স্পর্ধা, তোর এত বড় সাহস, তুই আমার গোপীনাথের দুধে মাছ দিয়েছিস? বেরিয়ে যা, এক্ষুনি তুই আমার মন্দির থেকে বেরিয়ে যাবি। আমি যেন কোনোদিন আমার মন্দিরের ধারে কাছে তোকে না দেখে। ভোলি তো অবাক হয়ে গেল, বাবাজি আমি দুধে মাছ দিয়েছি? অসম্ভব, আমি জানি আমার গোবিন্দ সাত্বিক আহার করে, কোনোদিন আমি মাছ দিইনি। এই তার মানে তুই বলতে চাচ্ছিস আমি বাবাজি হই মিথ্যা বলছি? আই ভালো করে দেখবি। যেই না গোপীনাথের দুটো গ্লাসে নিয়ে গেছে বাবা, দুটো গ্লাসে দেখছে বাবাজি দুটো মাছ, আর ভোলি গিয়ে দেখছে বাবা মাছ নেই। যার যেমন ভাব তার তেমনই লাভ। তোমার ভাবনার উপরই ভগবান তোমাকে দর্শন দেবে। বাবাজি দেখছে মাছ ভাসছে, আর ভোলি দেখছে বাবা ওই দুধে মাছ নেই। ভোলি বলছে, কই বাবা, আমি তো দেখতে পাচ্ছি না মাছ কই। তবে রে, তার মানে তুই আমাকে মিথ্যাবাদী বানাচ্ছিস? বেরিয়ে যা। দুধটা গ্লাসে ঢেলে দিয়ে ভোলির হাতে দিয়ে বলছে, দূর হয়ে যা, আজকের পর থেকে তোর দুধ দিয়ে আর আমার গোপীনাথের সেবা হবে না। আজকের পর থেকে তোর দুধ আমার গোবিন্দ সেবার কাজে কোনোদিন লাগবে না। বেরিয়ে যা, এক্ষুনি আমার মন্দির থেকে বেরিয়ে যাবি, আর কালকে থেকে যেন ওই ধারে কাছে মন্দিরে না দেখে। ওই গ্লাসের দুধটা ভোলি হাতে করে নিয়েছে। গোপীনাথ, কেউ জানুক না জানুক তুই তো জানিস আমি দুধে মাছ দিইনি, কিন্তু বাবাজি বলছে নাকি তোর দুধে মাছ দেওয়া। তবে গোপীনাথ, এই জীবনে যদি এই দুধ তুই সেবা না করিস, আমি কথা দিলাম আমি আজকে থেকে আমি কোনোদিন জলস্পর্শ করব না। কত বড় পরীক্ষায় দেখে ভক্ত দাঁড়িয়েছে। বাবাজি দেখেছে মাছ, কিন্তু ভোলি দেখেছে মাছ নেই। বিনা অপরাধে মেয়েটাকে মন্দিরে আসতে দিল না, আর মেয়েটা কোনোদিন ভগবানকে দুধ না দিয়ে জলও একটা সেবা করে না। আজকে যখনই প্রতিজ্ঞা করলো যতদিন না তুই এই দুধ খাবি ততদিন আমি জলস্পর্শ করব না। প্রতিজ্ঞা করে ভোলি চলে গেল নিজের সেই পাতার কুড়ে ঘর। একাকী বাস করে মা। ভোলির কেউ ছিল না, ছিল মাত্র শুধু একটা গাভী। আর ওই দুধের গ্লাসটা গোপীনাথকে সেবা না দিয়ে যখনই আমার ওই ছবির সামনে গ্লাসের দুধটা রেখেছি, গোপীনাথ তোকে ভালোবাসলে যে এত কষ্ট পেতে হয়, তোকে ভজন বললে যে এত দুঃখ জ্বালা যন্ত্রণা পেতে হয়, কোনদিন যদি আমি জানতাম আমি কোনদিন তোকে ভালোবাসতাম না। গোপীনাথ দেখা ওরে তুই নাকি ভক্তে, তুই নাকি ভক্তে ভগবান। এত কাঁদি এত ডাকি
বল না আমি কোথায় গেলে তোকে পাবো, একবারে দেখা দে না। এত কোথায় গেলে কেন সারা দিস পাবরে দেখা ওগো বসে বসে খাচ্ছে আর সেই গ্লাসের মাছ মাখানো দুধটা রেখে দিয়েছে ছবির সামনে। এক সপ্তাহ হয়ে গেল, দুধ পচে ছানা ফুটে গেছে, ছানা কেটে গেছে। মনে রেখো বাবা, ভক্ত সেবা দেয় বলে ভগবান প্রসাদ পায়, আর ভক্ত যদি না থাকতো ভগবান উপবাসে যেত। আর ওই যে প্রথমে বলেছিলাম, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ নয়, অনেকে কীর্তনিয়ারা বলে দেখবে যে করে আমার আশ তারে করি সর্বনাশ। ভগবান সর্বনাশ করে? এইগুলো বুঝতে হবে, ভাষাগুলো জানতে হবে। সর্বনাশ, সর্বনাশ আলাদা, সবনাশ আলাদা। সবনাশ মানে তোমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবকিছু কেড়ে নেবে, এইগুলোকে বলছে সবনাশ। যাকে তুমি সব থেকে বেশি ভালোবাসো প্রথমে তোমার জীবন থেকে আগে তাকে কেড়ে নেবে, কারণ ওই জায়গাটাই তুমি দুর্বল। আর ওটা যদি তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয় তুমি সম্পূর্ণ ভগবানের চরণে আত্মসমর্পণ হলো। ওই জন্য বলছি, ভগবানকে ভালোবাসলে আগে সব নাশ করে দেয়, আর সব নাশের পরেও যদি তুমি তার চরণ না ছাড়ো, তারপরে ভগবান বললেন আমি হয়ে যাই সেই দাসে অনুদাস। আজকের ভলির দশা দেখো, এক অপরাধের জন্য মন্দিরে যেতে পারে না কেন? ভগবান পরীক্ষা নিচ্ছে, দেখি তুই দুধে জল দিস তো, দেখ এবার কেমন মজা হয়। যে গরুটার এক বালতি করে দুধ হতো, চোখের সামনে বলি দেখছে, ছটফট করতে করতে গরুটা মারা গেল। চিৎকার করে ডাক দিল, গোপীনা গোপীনা, এক অপরাধের জন্য আমি মন্দিরে যেতে পারি না, আমার গরুটা আমার কাছে সম্বল ছিল, তুই গরুটাকেও কেড়ে নিলি। কারণ এটাই বাস্তব বাবা, যার 3 তলা পাথর সেটিং করা ঘর হয়েছে না, আরো 6 তলা হবে, এটা শিওর হবে। আর যার কিচ্ছু নেই তার আরো পথের ভিখারি করে দেবে,
কথাটা বাস্তব হতে বাধ্য। কেন জানো? 3 তলা ঘর বেঁধেছো, মাঝে মধ্যে ভগবানকে মাঝে সাঝে ডাকো, মাঝে সাঝে আন্নিক টান্নিক হয়। আর ভগবান মনে মনে তখন হাসে, বলে 3 তলা বাড়ি করে দিলাম, মাঝে মাঝে হয়, আরো যখন 6 তলা করবো একটা ভালো বড় লজ বানিয়ে দেব, আর তখন দেখবি আমার ধারে কাছেও আসবি না। আর আমি সেটা চাই যেন তোর মতো ভক্ত আমার ধারে কাছে, তোর ছায়া যেন আমার কাছে না পড়ে। আর যার কিচ্ছু থাকে না, যে পথের ভিখারি, দিনহীন পথের ভিখারি, কাঙাল, ভগবান চায় ও তো সবের মধ্যে দিয়ে এত কষ্ট করে সারাদিন হাড় খাটুনি খাটে, কিন্তু সারা দিনের মধ্যে বিছানায় যখন ঘুমাতে যায় তখন তো আমাকে স্মরণ করে। তাই ওকে আমি আরো কাঙাল করে দেব, কারণ আরো যেন কাঙাল হই, আরো যেন আমায় ভজন করে। কারণ দুঃখের সময় তোমরা ভগবানের চরণ ধরি। কি মাইরা ভুল বললাম? যখন তুমি সুখে থাকবে, আরামে থাকবে, তখন ভগবানের কে ধার ধারে? হ্যাঁ, কিন্তু মনে রেখো, যত তোমার জীবনে দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, জ্বালা, যন্ত্রণা থাকবে, জানবে কৃষ্ণ আছে বলে তোমার জীবনে এত কষ্ট। আর যার জীবনে কোনো কষ্ট নেই, কোনো জ্বালা নেই, কোনো যন্ত্রণা নেই, জানবে কৃষ্ণ তোমার কাছে। দুঃখ থাকলে তবে কৃষ্ণ থাকবে, এটা আমার কথা নয়। মহাভারতে মা কুন্তি কৃষ্ণের কাছ থেকে চেয়ে নিয়েছিল, কৃষ্ণ যেদিন আমার ছেলেদের নিয়ে গান্ধারীর ঘরে দাসীবৃত্তি করতাম, সেদিন আমার কেউ ছিল না, কিন্তু তুই আমার কাছে ছিলিস। আর আজকের আমার যুধিষ্ঠির রাজা, আমি রাজমা, সোনা দানা টাকা পয়সার কিছু অভাব না, কিন্তু কৃষ্ণ আমি একটা চরণ হারিয়ে বসে। অপিসি বলো তুমি আমার কাছে কি চাও? কুন্তি কেঁদে কেঁদে বলল, কৃষ্ণ রে, দিতে যদি হয় তুই আমার একটা ধন দে। এই জগতে যত দুঃখ, যত কষ্ট, যত অভাবে, যত ব্যথা বেদনা, কৃষ্ণ রে, সবে যেন আমার মধ্যে ফিরে আসে। ও ভগবান, দুঃখ চাইছে, কষ্ট চাইছে, ব্যথা বেদনা, এরকম ভক্ত দেখেছো কোনদিন? কৃষ্ণ বলল, পিসিমা তুমি দুঃখ চাইছো কেন? কৃষ্ণ, যেদিন আমারে কেউ ছিল না, তুই আমার কাছে ছিলিস, আর আজ আমার সব রইল, কিন্তু আমি কৃষ্ণ চরণ হারা হারা হয়ে গেলাম। আমি সে রাজি তাহলে সেদিন আমার কৃষ্ণের কাছ থেকে চেয়ে নিল, কৃষ্ণ আমার দুঃখ দে। কেন? দুঃখ থাকলে তুই ছিলিস। তাহলে আমাদেরও সবার কর্তব্য, মা, ভগবানের কাছে কিছু চাইতে গেলেই একটা জিনিস চাইতে হবে, কৃষ্ণ আমি যেন সারা জীবন কাঁদতে পারি। আর ওই জায়গাটাই ভগবান দুর্বল, যে যত বেশি কাঁদতে পারবে, এ জন্মে না হোক, এর পরের জন্মে না হোক, তার পরের জন্মে না হোক, সাধিতে সাধিতে যদি কৃষ্ণ কৃপা করে, এ জন্মে না হয় জন্ম জন্মান্তরে হবেই হবে। তো আজকে ভোলিমা বসে বসে কাঁদে। একটা মাত্র গরু ছিল আপনজন, তাকেও কেড়ে নিল। এইবার কঠোর প্রতিজ্ঞায় বসলো ভোলি গোয়ালিনী, ওরে গোপীনা, এই দুধ যতদিন না তুই খাবি, যতদিন হয়ে যাবে না কেন, আমি জলস্পর্শ করব না। এইবার বাবা ভক্ত, ওই যে বললাম ভক্ত দেয় বলে ভগবান প্রসাদ পায়,
এক সপ্তাহ হয়ে গেল গোপীনাথ কিছু খাই নাই। ওই গোপীনাথ মন্দিরে বসে মনে মনে ভাবিল যাই একবার যাই ভক্তকে গিয়ে দেখে আসি, মেয়েটা বড্ড কষ্ট পাচ্ছে, ও দুধ দিয়ে আমায় সেবা দেয়, ও এক সপ্তাহ খাচ্ছে না আর আমারও এক সপ্তাহ খাওয়া হচ্ছে না। ভগবান বাঁকা করে বাঁকা হাতে কালো শশী গোপবেশরে বেনুক শ্যাম নব কৈশারে নটব নরলীলা হয় তাহার সাধু তাহার সাধু সেই ভগবান আমার হাতির মুরলি ফেলে দিয়ে ধরেছে হাতে একটা লাঠি, দামি পোশাক পরিত্যাগ করে জীর্ণ মলিন পোশাক ভগবান সেই যৌবন রূপে ত্যাগ করে এক বৃদ্ধ বৈষ্ণবের রূপ ধারণ করে ভক্তকে পরীক্ষা করবার জন্য আজ ভক্তের দুবারে গিয়ে দাঁড়াইছে। ওমা এইবার লীলাটা কেমন হয় দেখো, ভগবানের লাঠি ধরে দরজায় ডাকছে মারে, ওরে আই আই একবার একবার দরজাতে কে কে ডাকলো এমন করে আমায়, কোনদিন তো এমন করে হৃদয় জুড়ানো নাম আমাকে মা বলে কে ডাকলো? ভোলি তখন বসেছিল কোথায়? ওই গোপীনাথের ছবির সামনে বসে বসে কাঁদে কাঁদে আর বলে গোপীনাথ দেখা দে দেখা দে দেখা দে গোপীনাথ কিন্তু যেদিন আমাদের ডাকটা দ্রৌপদীর মতো সঠিক হবে, ডাকি আমরা সবাই, দেখো ডাকছি নাকি, আমরা কি ভক্ত নয়? আমি সারাদিন এত ডাকি ভগবানকে, প্রতিদিন কীর্তনাসরে এত ডাকি, ডাক হচ্ছে কিন্তু ডাকার মতো ডাক হয় না। কারণ কুরুসভার মাঝে যখন দ্রৌপদী এক হাত দিয়ে বলেছিল হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, একদিকে দুঃশাসন বঙ্কের কাপড় ধরে টানছে আর এক হাতটা ধরে বলেছিল হে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ দেখা দাও, এলো না। হে হে দ্বারকাধিপতি কৃষ্ণ দেখা দাও, এলো না। হে গোলকপতি কৃষ্ণ দেখা দাও, এলো না। কেন এলো না? এখনো ডাকটা সঠিক হয়নি। ডাকছে বটে কিন্তু এখনো নিজের কাছে ধরে রেখেছে, এই যে বস্ত্রটা ধরে আছে। ভগবান বলি ওই রকম করে ডাকলে হবে না, আমার কাছে আত্মবিসর্জন দিতে হবে। এই যে আপনাদের বারবার বলছি না, দুটো বাহু উত্তোলন করতে হবে। কেন? সারাদিন সংসারে থেকে বাবা কতজন কবার আমরা ভগবানের কাছে আত্মনিবেদন করি, পাই কি সময়? পাই না। সারাদিন কাজেই ব্যস্ত কিন্তু আত্মনিবেদন হয় না। আর এই হরিবাসরে বসে ভগবানকে জানাতে হবে প্রভু আমি এসেছি, সারাদিনে পারি নাই তোমার চরণে নিবেদন করিতে, এই যে এলাম হরিবাসরে। আর হরিবাসরে এসে কেউ দেখুক বা নাই দেখুক, তোমার চোখে ফাঁকি দেওয়া যায় না। তুমি ভালো করে দেখে না, আমি তোমার চরণে দেহ মন প্রাণ আমার বলতে যা কিছু আছে আমি যে সব কলি তোমার চরণে নিবেদন করলাম। আর এক হাত দিয়ে ডাকলে বাবা কখনো আসবে না। দ্রৌপদী বস্ত্র ধরে আছে, যদি খুলে যায় লজ্জা ঢাকবে কি করে? কি গো, লজ্জা ঢাকার মালিক তো সে, তুমি ঢাকবার কে? হ্যাঁ, সে যদি মনে করে তোমার লজ্জা হরণ করে নেবে, তুমি কি পারবে? তাহলে এক হাত দিয়ে ধরে আছে, ডাকছে, আসছে না। শেষে বাবা দ্রৌপদী মনে করলো ও তার মানে তুমিও চাইছো একটা নারী কুরুসভায় বিবস্ত্র হোক,
তা তোমারই যখন এটা ইচ্ছা এইবার নাও, তাহলে তোমারই ইচ্ছা পূর্ণ হোক। তবে মনে রেখো সখা, আমি সাধারণ মানুষের মতো পৃথিবীতে আসি নাই, আমি অজনী সম্ভবা, আমার আগুন থেকে জন্ম। তবে দেখো, দাদুর কাছে সাহায্য চাইলাম, দাদু সাহায্য করলো না। গুরুদেব দ্রোণাচার্যের কাছে সাহায্য চাইলাম, গুরুদেব কৃপা করলো না। অন্ধ ধৃতরাষ্ট্রের কাছে সাহায্য চাইলাম, ধৃতরাষ্ট্র করলো না। আমার পাঁচটা স্বামীর কাছে সাহায্য চাইলাম, কিছু করলো না। বাবা এটাই মহাভারত শিক্ষা দিল। কি শিক্ষা দিল বলো তো? কি শিক্ষা দিল? কারণ জীবনে যখন কোনো বিপদ হয়, সবার প্রথমে দেখবেন আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, আপনজন, মানে খুব ঘনিষ্ঠ যে, তার কাছে বলে দিলাম। কিন্তু কিছু কি করতে পারলো? সবার কাছে তুমি হাসির পাত্র হলে। তুমি ভালো হলে না, তোমার দুঃখের কথা যখন কাউকে বলবে তুমি হাসির পাত্র হবে। কিন্তু যেখানে জানালে প্রথমবারই কাজ হবে, আমরা কলির মানুষ, আগে সেখানে জানাই না। দ্রৌপদী মহাভারতে সেটাই বোঝাতে চাইলো। দেখো, দ্রৌপদী সবার কাছে সাহায্য চাইলো, কেউ করলো না। আর শেষেই যখন একেবারে নিরুপায়, তখনই তো দুটো হাত তুলে ডাক দিল, হে প্রাণপতি একবার দেখা দাও, দেখা দাও। যেই না বলল প্রাণপতি দেখা দাও, আর কি আমার ভগবান থাকতে পারে? ওই আঙুলে থেকে কাপড়টা খুলে নিয়ে, ওটা দ্রৌপদী দেওয়া ছিল তো বাবা, আপনারা জানেন। সেই যে শিশুপাল বধের সময় আঙুলে সুদর্শন চক্র ধরেছিল, আর কাপড়টা দ্রৌপদী ছিঁড়ে কৃষ্ণের আঙুলে বেঁধে দিয়েছিল। সেদিন কৃষ্ণ বলেছিল, যেদিন প্রয়োজন হবে আমায় বলো, যত কাপড়ের দরকার আমি তোমায় দিয়ে দেব। আজকে দুঃশাসন বস্ত্র টানছে, আর যেখান থেকে সে কৃষ্ণ বস্ত্র খুলে জুড়ে দিয়েছে। আর দুর্যোধনদের মধ্যে একটা ভাই ছিল বাবা, যার নাম বিকর্ণ। ও ছিল কৃষ্ণ ভক্ত। বিকর্ণ বারবার বলছে দুঃশাসনকে, দাদা তুমি এবার বন্ধ করো, কারণ দ্রৌপদীর রক্ষা করার মালিক এসে গেছে। কিন্তু মেনে নিল না বাবা বিকর্ণের কথা। তবুও টেনেই যাচ্ছে, বস্ত্র ক্লান্ত হয়ে যাচ্ছে, তবু বস্ত্র ফুরাচ্ছে না। দ্রৌপদী হেসে প্রশ্ন করেছিল সখাকে, আমি এতবার ডাকলাম, তুমি আসতে এত টাইম নিলে কেন? ভগবান বলে, আমি টাইম নিই নাই, তুমি ডাকতে দেরি করেছো। আমি তো ভক্তির দরজায় রেডি হয়ে দাঁড়িয়ে থাকি, যেজন্য ডাকার মতো ডাকে। আমি ভগবান হয়ে তৎক্ষণাৎ তার হৃদয়ে ঘরে প্রবেশ করি। তাহলে তুমি ডেকেছো, প্রথমে কি বলেছো? বলে কেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, হস্তিনাপুর কোথায়, বৃন্দাবন কোথায়, আসতে টাইম লাগবে না। তারপরে কি বলেছ? হে দ্বারকাধিপতি কৃষ্ণ, কোথায় হস্তিনাপুর, কোথায় দ্বারকা, 3 দিনের পথ, আসতে টাইম লাগবে না। তারপরে কি বলেছ? হে গোলকপ্রতি কৃষ্ণ, কোথায় হস্তিনাপুর আর কোথায় আমার গোলক, আসতে টাইম লাগবে না। ও তাহলে 3 বারের ডাকে এলে না, 4 বারের ডাকে কেন এলে? সখী 4 বারে তুমি কি বলেছো বলো? বলে কেন? আমি বললাম হে প্রাণপতি দেখা দাও। সখী গো, কোথায় তোমার হস্তিনাপুর আর কোথায় তোমার প্রাণ? কোথায় হস্তিনাপুর আর কোথায় তোমার প্রাণ? যেই না জগতে কোন ভক্ত প্রাণপতি, মানে 2 পতি তো আমার, এক বাইরের পতি, এক জগৎপতি, এক ঘরের পতি। যদি কোনো ভক্ত একবার কায়ে মনোবাক্যে প্রাণপতি দেখা দাও বলে, আমি ভগবান হয়ে আমি কি আর থাকতে পারি? যেখানে থাকি না কেন ভক্তের হৃদয় ভরে আমি প্রবেশ করি। আমি যে ভক্ত
সবাই, ডাক্তার ঠিক হয় না এখন। সারাদিন ডাকলে কি হবে, ঠিক হচ্ছে না। আর ঠিক যেদিন হবে সেদিন আর তো তুমি ধরায় থাকবে না। এইবারে ভোলি আমারে যেই নয়ন জলে কাঁদলো, ভগবান গোপীনাথ যে বয়স্ক মানুষ সেজে এসে বলছে, মা দুটো খেতে দিবি মা? ভোলি এসে বলছে, বাবা আমার ঘরে তো কিছু নেই। ভগবান বারবার বোঝাতে চাইছে, দেখ না মা কিচ্ছু কি নেই। এগো ভগবান কি খেতে গেছে, সেই যে এক সপ্তাহ আগেকার আর ওই ছানা কেটে যাওয়া দুধটা খেতে গেছে। বারবার ভগবান মনে করাচ্ছে, দেখ না মা ঘরে কি কিচ্ছু নেই। সত্যি বাবা আমার ঘরে কিচ্ছু নেই, আমি এক সপ্তাহ নিজে কিছু খাইনি, কোথাও যাইনি, তাহলে কি খেতে দেব বলো? ও মা দেখ না, একটু মনে করে দেখ না কিচ্ছু কি নেই। ভগবান শুধু মনে করাচ্ছে, ওই দুধের কথাটা একবার মনে পড়ুক। ভোলির মনে পড়ে গেছে, তাই তো কিচ্ছু নেই বলা ভুল, আমার গোপীনাথের সামনে এক গ্লাস দুধ তো আছে। কিন্তু বাবাজি দেখেছে মাছ আছে, কিন্তু আমি তো মাছ দেখিনি। যা হয় হোক, বয়স্ক মানুষ এক সপ্তাহ নাকি কিছু খাইনি, খুব খিদে পেয়েছে। আবার একাদশীর পরের দিন দ্বাদশীতে এসেছে। যাই, অপরাধ হয় হোক আমার মাথায় নেব, আমি ওই ছানা কেটে যাওয়া দুধ, গন্ধ দুধ, পোকা লেগে গেছে, এক সপ্তাহ তো ছাতনা ফুটে গেছে। কিমা কাঁচা দুধ রেখে গেলে কি দুধ দুর্দশা হয়। সেই দুধের গ্লাসটা যখন এনেছে, আমার ভগবান ওই দুধটা দর্শন করে তাড়াতাড়ি আঁকো বাঁকো করে ভক্তের হাত থেকে ওই দুধের গ্লাসটা নিয়েছে। আর দুধের গ্লাসটা নিয়ে ভগবানের চোখে এলো জল। ভোলি রে, এই দুধের জন্য তুই আজকের এক সপ্তাহ কিছু খাসনি। আমার গোপীনাথ ওই মাছ মাখানো দুধ, ছানা কেটে যাওয়া দুধ, পোকা লেগে গেছে সেই দুধ ভগবান সাদরে ভোলির হাত থেকে ভগবান নিজে আজ গ্রহণ। ওরে ভোলি রে, এই জগতে আমায় ভালোবাসে, কিন্তু তোর মতো করে কেউ ডাকে না। ভগবান আমার ছানা কেটে যাওয়া দুধটা খেয়ে বলছে, বাহ বড় শান্তি পেলাম রে বাবা, বড় শান্তি পেলাম। ও মা ভোলি, আজকে রাতটুকু তোর বাড়িতে একটু থাকতে দিবি? চমকে উঠেছে ভোলি। বাবাজি, এক অপরাধের জন্য আমি আর মন্দিরে যেতে পারি না। বাবাজি ভাবে আমি দুধে মাছ দিয়েছি ওই জন্য। আর যদি আমি একটা নারী জাতি যদি তোমাকে থাকতে দিই, তাতে আমার কলঙ্ক রটে যাবে। ওমা ভোলি, একটা কাজ কর, তোকে বরং ঘরে থাকতে, আমি ঘরে থাকবো না, তোর ওই উঠানে একটু খড় বিছিয়ে দে না মা। পৌষ মাসের সময় কনকনে ঠান্ডা, দেখো কেমন ভক্ত আর কেমন ভগবান। ভক্তের জন্য ভগবান পাথরে সেটিং এ ঘরে ছেড়ে দিয়ে ভগবান ভক্তের কুড়ে ঘরে আজকের খড়ে বিছানোতে ঘুমাতে এসেছে। ঘুমাতে আসেনি বাবা, ভগবান ভক্তকে পরীক্ষা করতে এসেছে। এইবার ভগবান বলছে, ওমা আমি উঠানে থাকবো, তুই ঘরে থাকবি, দেখবি তাহলে কলঙ্ক রটবে না। তা ভোলি মনে মনে ভাবছে, কলঙ্কের আর কি বাকি আছে। দয়াময়, তোমারে যারা ভালোবাসে তাদের তো দ্বিচারিণী হতে হয়, কলঙ্কিনী হতে হয়, কিন্তু তুমি তো জানো এই বাবাজিকে আজকের একটা রাত আমি ঘরে থাকতে দেব। একটা রাত তো আমি কোনো রকমে বাইরে কাটিয়ে দেব।
বয়স্ক লোক, ঠান্ডার সময়, পৌষ মাস মানে কনকনে ঠান্ডা, গায়ে কিচ্ছু নেই, একটা ছেঁড়া ধুতি। বলছে বাবাজি একটা কাজ করো, একটা দিন তুমি আমার বাড়িতে ঘরের মধ্যে থাকো, আমি উঠানে কাটিয়ে দেব। ভোলি মা আমার, কুয়াশা টোপে টোপে পড়ছে, ভোলি মা উঠানে ঘুমাইয়ে আছে। রাতের অন্ধকারে ভোলি জানালা দিয়ে দেখছে বাবাজি ঠান্ডায় ঠক ঠক করে কাঁপছে। আহা, ভোলির কিছু নেই গো, আছে শুধু একটা ছেঁড়া কাঁথা। কি গো, আমাদের মতো কোনো ব্ল্যাঙ্কেট নেই, কোনো আরামে ঘুম নয়, শত ছিদ্র কাঁথা, সে যদি টানে বাবা কাঁথাটা খসে পড়ে যাবে। সেই শত ছিদ্র কাঁথাটা নিয়ে, এটাই তো কৃষ্ণ ভক্তের নমুনা বাবা। তাকিয়ে দেখেন ভাগবতী সুদামার দিকে, ভগবানের যে বন্ধু তার কি দুর্দশা হয়েছিল। তাকিয়ে দেখেন বাবা মহাভারতে বিদুরের দিকে, কি দুর্দশা হয়েছিল, পারত না রাজপ্রাসাদে থাকতে, পারেনি। এরাই কৃষ্ণ ভক্ত। কৃষ্ণ ভক্ত পাথর সেটিং করা ঘর বানাবে না। কৃষ্ণ ভক্ত যদি হও, পাথর সেটিং করা ঘরে তোমার রাখবে না, ওখান থেকে টেনে তোমার রাস্তার ভিখারি করে দেবে। যদি মাথায় একটু ছাদ তৈরি করো, এমন কায়দা করবে, এমন চক্রান্ত করবে, ও ছাদ তোমার মাথা থেকে কেড়ে নেবে। এরাই হবে কৃষ্ণ ভক্ত। দেখেন জমিদার লালা বাবুর দিকে তাকিয়ে, ভুরি ভুরি প্রমাণ বললে ফুরাবে না বাবা। তাকিয়ে দেখেন ষড় গোস্বামীর মধ্যে রঘুনাথ দাস গোস্বামী, জমিদারের ছেলে, কি করলো, রাধাকুণ্ডের তীরে গিয়ে হারা দে বলে কেঁদে বেড়ালো। তাকিয়ে দেখো নরোত্তম দাস, কি গো, সব জমিদারের ছেলে, মানে এদের বড় লোক বলবে না, জমিদার, আর সবকটা জমিদারের ছেলে বাবা পথের ভিখারি হয়েছে। শাস্ত্র এটাই বোঝালো, কৃষ্ণ ভক্ত যদি হও তোমাকে পথের ভিখারি হতে হবে। নিতাই গৌর প্রেমানন্দ। আজকের ভোলির গতি দেখো, ছেঁড়া কাঁথাটা বাবাজির গায়ে ঢাকা দিয়েছে। ওমা ভগবান কি ঘুমাতে গেছে, যেই না ওই ছেঁড়া কাঁথাটা নিয়েছে, আমারে মন্দিরের গোপীনাথ গো, ওই ছেঁড়া কাঁথাটা হৃদয়ে বুকে জড়াইয়ে ধরেছে। এই যে ভক্তের ভালোবাসা মাখানো, প্রেম মাখানো কাঁথা বুকে জড়িয়ে ধরে ভগবান ঘুমাচ্ছে। আর ভোলি তো একটা পুরুষ মানুষ আছে, যতই হোক নারী জাতি তো, সারা রাত ঘুম হচ্ছে না, উঠানে আছে। আর ভোরের বেলা ভোলির চোখ লেগে গেছে, ঘুমিয়ে পড়েছে। আরে যেই ঘুমিয়ে পড়েছে, ওই অপেক্ষায় আমার গোপীনাথ ছিল কখন ভক্ত ঘুমাবে। আরে যেই ভক্ত ঘুমালো, আমার ভগবান ওই ছেঁড়া কাঁথাটা বুকে করে নিয়ে মন্দিরে গিয়ে নিজের গলায় যে দামি শালটা ছিল, ওই শালটা নিয়ে ভোলির গায়ের উপরে ঢাকা দিয়ে দিয়েছে। কি গো, এতটুকু যদি ভগবানের জন্য কেউ ভাবো, তার জন্য ভগবান বিশাল কিছু করতে রাজি। কি বাবা করে দেখালো না দ্রৌপদীর সঙ্গে, একটা আঙুলে কাপড় বাঁধলে কতটুকু কাপড় লাগে, আর সেইটুকু কাপড়ের বিনিময়ে কত কাপড় দিল ভগবান। ওই জন্য এতটুকু যদি নিঃসংকোচে, মানে সংকোচ রাখলে হবে না। কৃষ্ণ সেবা করতে গেলে বাবা নিঃসংকোচে, মানে আমার মধ্যে কোনো দ্বিধা, অহেতুকি মানে হেতু নয়। আমার ছেলে চাকরি পাবে, স্বামী ভালো হবে, সংসার ভালো থাকবে, এটা হেতু। এই হেতু দিয়ে কৃষ্ণ সেবা করলে হবে না, অহেতুকি প্রেম লাগবে, মানে কারণ নয়। এই প্রেম যদি তুমি করতে পারো, তাহলেই তুমি কৃপা পাবে। কোনো কারণ ছাড়া ভালোবাসতে হবে। এইবার যেই না ওই ছেঁড়া কাঁথাটা গোপীনাথ নিয়ে শালটা ভোলির গায়ে ঢাকা দিয়েছে, ভগবান মন্দিরে গিয়ে আজকের বাঁকা করে, বাঁকা হাতে কালো শশী দাঁড়াইয়ে গেছে। আর যেই না দাঁড়িয়ে গেল, আর এদিকে বাবা ভোরের কোকিল ডেকে উঠেছে, ভোলির ঘুম ভেঙে গেছে। আর যেই না ভোলির ঘুম ভেঙে গেছে, মা সবার প্রথমে ঘুম থেকে উঠে আগে ঘরের মধ্যে গিয়ে দেখছে সে বাবাজি নেই। শুধু বাবাজি নয়, তার ছেঁড়া কাঁথাটাও নেই। ওমা তখনও পর্যন্ত নিজের গায়ে কি আছে সেটা দেখেন। চারিদিকে খোঁজাখুঁজি বাঁধিয়ে দিচ্ছে, বাবাকে দেখতে পাচ্ছে না, ছেঁড়া কাঁথাটা দেখতে পাচ্ছে না। আর
যেই না নিজের দিকে তাকিয়েছে বাবা, দেখে না সঙ্গে সঙ্গে ওই গোপীনাথের শালটা ভলির গায়ে। কারণ মা প্রত্যেক দিন তো যারা গোবিন্দ সেবা করো অবশ্যই করে জানবে গোবিন্দের গলায় কি উত্তরীয় আছে, কি ধটি বাঁধা আছে, সবাই দেখতে পায়। আর হঠাৎ যদি সেই উড়ানিটা তোমার গায়ে দেখতে পাও, কি মায়েরা কাউকে বললে বিশ্বাস করবে যে ভগবান তার শালটা তোমাকে দিয়ে এসেছে? এইবার দেখো কি গন্ডগোলটা না হয়। ভগবান দেখো কেমন শাস্তিটা ভক্তকে দিচ্ছে। নিজের শালটা দিয়ে এসেছে, তা ভলি মনে মনে করছে দেখেছো, তার মানে ও চালাকি করে কালকে ছদ্মবেশে আমার কাছে এসেছিল, আমার ছেঁড়া কাঁথাটা নিয়ে আর তার শালটা আমাকে দিয়ে গেছে। হ্যাঁ, ভালো করে আর শালটা গায়ে দেয়নি, বুঝতে পেরেছে তো গোপীনাথের শাল। ভালো করে গুছিয়ে নিয়ে ভালো মনে রেখো মা, এটা কলিযুগ, ভালো মানুষই বেশি দেখালে হবে না। খুব ভালো মানুষই দেখাতে গেলে বাবা তোমাকে পাক খাইয়ে ফেলে দেবে এই কলির মানুষ। হ্যাঁ, তাহলে এবার খুব ভালো মানুষই হলে হবে না, কিন্তু ভলি তো ভক্ত, ভালো মানুষই দেখাতে গেছে। এবার গতিটা দেখো, শালটা ভাঁজ করে নিয়ে গেছে। বাবাজি, ও বাবাজি, তুমি জানো কালকে তোমাদের ওই মন্দিরের গোপীনাথ আমার কাছে গিয়েছিল, আর জানো বললো 1 সপ্তাহ খাওয়া হয়নি, সেই 1 সপ্তাহ আগেকার ছানা কেটে যাওয়া দুধ খেলো। আর জানো আমার ছেঁড়া কাঁথাটা নিয়ে আর তার এই শালটা আমার গায়ে দিয়ে এসেছে। আর যেই না ভলিকে দেখেছে বাবাজি দেখা মাত্র চমকে উঠেছে। এই বাইরে দাঁড়া, মন্দিরে পা দিবি না। ছি 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 ছি, তোর দুধ নিয়ে গোপীনাথের সেবা দিইনি বলে তুই রাতের অন্ধকারে গোপীনাথের শাল চুরি করেছিস? না না বাবাজি, না, আমি গোপীনাথের শাল চুরি করিনি। তবে রে আবার মিথ্যা কথা বলছিস, গোপীনাথের শাল চুরি করে নিয়ে গিয়ে বলছিস চুরি করিসনি? না বাবাজি, আমি চোর নয়, ও নিজেই শাল দিয়ে এসেছে, আমি চুরি করিনি। মিথ্যা কথা। সমস্ত গ্রামের লোকজনকে ডেকেছে, আর লোকজনকে ডেকে বলে উঠলেন ওই ভলি রাতের অন্ধকারে গোপীনাথের গায়ে থেকে শাল চুরি করেছে। আর যেই না বলল শাল চুরি করেছে, গ্রামের যত যত লোক ছিল ওই মন্দিরের দরজায় ভলিকে বেত্রাঘাত, দূর হয়ে যা, বেরিয়ে যা, দূর। গোপীনাথ দেখা বের করে দে, দুয়ার থেকে বের করে দে। ওর এত বড় স্পর্ধা, ও গোপীনাথের শাল চুরি করে, এত মারা মারছে, ভলির অঙ্গ থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। সবাই মিলে বলছে মার ওকে। ওই মেয়ের এত সাহস, গোপীনাথের গায়ে শাল চুরি করেছে। তবু ওই ভলি কাঁদে আর বলে বিশ্বাস করো আমি চুরি করিনি, তোমরা যত কিছু আমায় আঘাত দাও আমি সবটা সহ্য করে নেব, কিন্তু আমি যদি বলি তোমরা তো মানবে না যে আমি চুরি করিনি। সবাই মারছে, আর ভলি বলে উঠলেন গোপীনাথ আঘাত যত শক্তি দিও সহিবারে, ওগো দয়া হাতে যত আমি যে তোমারে ভালোবাসি দিও সহি
সুখ তো সবাই চায়, দুঃখটাকে নেবে বলো, জানি তো ভালোবেসে আরো কাছে রেখে। সুখে তো সবাই চায়, দুঃখটাকে নেবে বলো, জানি তুমি ভালোবেসে আরো কাছে টেনে নাও। তোমারই ক্ষমার মাঝে পাই যেন ঠাঁই, তুমি ছাড়া এ জগতে মোরকে তোমারই ক্ষমার মাঝে পাই যেন ঠাই, তুমি ছাড়া এ জগতে মোর কেহ নাই। ক্ষমা দানে কৃপা দানে দাও প্রভু, ওরা না চরণ কৃপা দানে দাও প্রভু, তোমারই ওরাঙা চরণ দয়ায় ওগো কৃপা এত মারা মেরেছে ভোলিকে, অমাইরা আমার ভগবান কি আর সহ্য করতে পারবে? মেয়েটা পাগলিনীর মতো কাঁদছে, কিন্তু কোনো প্রতিবাদ নেই বাবা। আর এত কান্না কেঁদেছে না, আমার মন্দিরের গোপীনাথ মুখ ঠুকে মাটিতে পড়ে আছে। ভক্তের অপমান, আমার গোপীনাথ সহ্য করতে পারছি। গোপীনাথ সহ্য করতে পারছি না ভক্তের অপমান। মনে রেখো বাবা, ভক্ত যত কষ্ট পায় তার থেকে দ্বিগুণ বেশি কষ্ট আমার ভগবান পায়। অনেক কষ্ট পাচ্ছি, ভগবানের সর্ব অঙ্গ থেকে রক্ত ঝরে ঝরে পড়ছে। পূজারি দেখে বলেন দাঁড়াও 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 দাঁড়াও, ওকে আর মেরো না, ওকে মারতে মারতে ও তো মরে যাবে, ওকে মেরো না, দাঁড়াও। ও যে বারবার বলছে মন্দিরে নাকি ওর কাঁথা চুরি করে এনেছে, একবার দেখি তো গিয়ে। যেই না এক পা করে দু পা করে গিয়ে মন্দিরে দরজাটা খুলেছে মা, দরজা খুলে গিয়ে দেখে না গোপীনাথ পাথরের মূর্তি, ধুলার পরে মুখ ঢুকে পড়ে আছে, পাথরের অঙ্গ থেকে ঝরে পড়ে রক্তের ধারা। আরে ভগবানের গলদেশে ভোলির সেই ছেঁড়া কাঁথা জড়ানো আছে। গোপীনাথ দেখা দে, আর যে পারি না গোপীনাথ দেখা দে। পূজারি দর্শন করে কিছু বলল না, বাইরে গিয়ে
গোপীনাথ যেই না মন্দিরে পড়ে আছে, গোপীনাথের গলায় আছে সেই ছেঁড়া কাঁথা। পূজারি ছুটে এলো, পূজারি ছুটে এসে বলছে, ভোলি বলি আর দেরি নয়। বলে কি করবো, আজকে থেকে আমি আর গোপীনাথের সেবা করব না। তুই বড় ভাগ্যবতী, তুই আজকে থেকে সেবা করব না। বাবাজি আমি কি করে সেবা করব, আমি তো কোনো মন্ত্র জানি না, মন্ত্রের দরকার হয় না। ভগবানকে ভালোবাসতে গেলে বাবা মন্ত্রের দরকার হয়। মন্ত্র 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 মন্ত্র, মনটা যদি শুদ্ধ হয় কোনো মন্ত্রের প্রয়োজন হয় না। ভক্তি দিয়ে নয়নের বাড়ি দিয়ে একবার ডাকো, ঠিক সে কৃপা করে দেবে। আজকে থেকে বাবাজি বলল, শোন মা, আজকে থেকে আমি আর গোপীনাথের সেবা নয়, আজকে থেকে তোর চরণ ভজন করব। কেন? ভগবান বারে বারে বলেছে, আমা হতে নাম বড়, নাম হতে ভক্ত বড়, ভক্ত হতে ভক্তির পদ ধোলা, পদ ধোলায় আজ আমি যে ভক্ত বড়, ভক্ত বড় ভালোবাসি, তাই তো যুগে যুগে ভক্তের কাছে ছুটে আসি। কীর্তনে বিবর হয়ে গেছে, টাইম ওদিকে খেয়াল নেই, 5:30 টাইম। রাধে। তো চলো আজকে সেই ভোলির চরণ ভজন করলো। ভোলি সেদিন থেকে গোপীনাথের সেবা পূজাইতে মগ্ন বাবা, আর গোপীনাথের সেবা পূজার দায়িত্ব ভোলির কাঁধে তুলে দিল। আর ভোলি আপনাদের আমাদের মতো সেবা তো নয়। ভোলি কি করে সেবা করি, আসন পেতে দিল, আসন পেতে দিয়ে কি করে, দুটো হাত বার করে ডাক দেয়, গোপীনাথ একবার আমার কোলে বস, তারপরে আমি নিজের হাতে খাওয়াবো। কি গো, আমরা কি করি, আসন পেতে দিলাম, তুই বসবো, খা খা না খা না খা, আমি চললাম। কি গো, সকালবেলা দুটো নকুল দানা দিয়েছে, সে পিঁপড়েও খায় না, সে রাত্রিবেলা দেখছি এখনো দুটো পড়ে আছে, হয় না? কিন্তু ভোলির সেবাতে এমন নয়, আসন পেতে দিয়েছে, আর আসন পেতে দিয়ে দুটো হাত বাড়িয়ে ডাকছে, কিরে আয় আমার কোলে বস, আমি নিজের হাতে সেবা দেব, আয় বাপ আমার কোলে। আর যেই না ডাক দিয়েছে, থাকতে পারলো না গোপীনাথ, আই না রে এবার ওরে গোপীনাথ, মায়ের কোলে হয়ে গেল, মা গো মা
বাৎসল্য প্রেমময়ী মায়া মা দুটো হাত বাড়িয়ে ডাকে দিল। আরে মন্দিরের গোপীনাথ পাথর হয়ে থাকতে পারল না, প্রকট হয়ে ভক্তের লাগি ভগবান বালক রূপ ধারণ করে মার কোলে বসে মার হাতে নিজের মুখে সেবা করেছে। তাহলে মা আজকের লীলা শুনে কি বুঝলাম, কি জানলাম? একজন মা দুধে জল মাখিয়ে গোপীনাথকে প্রতিদিন দিয়ে সারা জীবনের মতো গোপীনাথকে কিনে নিল। তাহলে দুধে জল দাও আর যাই করো, তোমার ভাবনাটা যেন সর্বদা গোবিন্দ চরণে থাকে। কারণ আজকের ওই দুধে জল দেওয়ার অপরাধে কত না শাস্তি দিল ভক্তকে। সাক্ষাতে তো তাড়াতাড়ি কৃপা করতে পারত, কিন্তু কৃপা করলো না। আর তারপর থেকে ওই ভোলিমা যতদিন বাঁচলো আমার গোপীনাথের চরণ সেবা করলো। আজকে আমার এক ভক্তের একটু অনুরোধ আছে, একটা ভজন শোনাতে হবে। তো চলো আমরা এইখানে মায়ের কোলে সন্তানকে বসালাম, আর বসিয়ে আজকে চলো আমরা একটা উড়িয়া ভজন শুনি, কেমন? যেহেতু ভক্তের একটু ইচ্ছা আছে উড়িয়া ভজন শুনবো, চলো। আর উড়িয়া ভজন শুনতে গেলে আমাদের জগন্নাথ ধাম পুরী ধামে যেতে হবে, চলো। মাধব মাধব হে পান্তা ভাত। বাহ, জগন্নাথের 56 রকমের ভোগের মধ্যে একটা প্রসাদ আছে পান্তা ভাত, টক পান্তা। এটা জগন্নাথের খুব পছন্দের খাবার, টক পান্তা। তা এক ভক্ত জগন্নাথের কাছে গিয়ে জানাচ্ছে, হে জগন্নাথ, তোমার মতো আমার 56 ভোগ লাগবে না, আমি যতদিন বাঁচবো আমি যেন পেট পুড়ে পান্তা ভাতটা খেতে পারি। আরো চাইছে কি জানো? ঝাঁটি মাটি ঘরে রেখো মোর সুখে, ঝাঁটি মাটি ঘরে রেখো মোর সুখে, ঝাঁটি মাটি ঘরে রেখো মোর সুখে, ঝাঁটি মাটি ঘরে রেখো মোর সুখে। রাজ্য মহল রে নাই গো মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব, মাধব মাধব হে মাধব। হে জগন্নাথ, আমি যতদিন বাঁচবো ওই মোটা ভাত মোটা কাপড়ে যেন থাকতে পারি, পান্তা ভাত পাই। আর যতদিন বাঁচবো আমার পাথর সেটিং করা ঘর লাগবে না, আমার একটা মাটির ঝোপ হলে হবে। আর ওই ঝোপে বসবো, পান্তা ভাত খাবো, আর কি বলবো জানো? মাধব। আমা আমি একা বলবো? এই তো আমার বাঁশি বেজে গেছে, চলে যাবো। আবার কবে দেখা হবে বলা তো যায় না। কি গো, রাতের মধ্যে যদি আমার হাওয়াটা বেরিয়ে যায় তাহলে আর কি কালকে দেখা হবে? হবে না তো। তাহলে এসেছি যখন যোগ একবার আসে যাতে বিয়োগ না হয়। যদি কালকে দেখা হবে সে কালের কথা কালে ছেড়ে দাও। আজকে যখন এক জায়গা হয়েছি, সন্ধ্যা হচ্ছে, দিনের শেষ সন্ধ্যা শুরু, আর এই সময়টা বাবা সবার কাছে কলি আসতে চায়, আর যাতে ধারে কাছে হরিবাচরে না আসে তার জন্য আমাদের কাজ করতে হবে। কি কাজ? তোলো দেখি হাত সবাই, একটু উলুধ্বনি। মাধব হে মাধব, মাধব
মাধব হে মাধব 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 হে মাধব হে মাধব মাধব হে মাধব নিতাই গৌর প্রেমানন্দে হরি বল মাধব হে মাধব হে মাধব হে হে যারা এইবার ভক্ত ভগবানের মিলন হলো কে ভাই লাইটটা মারে ওরকম হরি বল এইবার রাধা গোবিন্দে যখন আজকের যুগল দর্শন করলো ভোলি বলল প্রভু সেই যখন কৃপা করে এলে একবার তোমার ওই রূপটা আমায় দর্শন করাও এইবার ভগবান যুগলের আড়ালে ভক্তরা সবাই যুগলে দেখলেন হরি বল স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে দাদা এলো নবীন কিশোর ও স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে দাদা এলো নবীন কিশোরী স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো ও স্বামীর বামে দাদা এলো নবীন কিশোরী ললিতা বিশাখায় আমি ও যত সহচরী গো যত সহচরী আস্তে সবাই দেখি হাত দুটো তোলো দেখি সবাই পদ্মের পাতা হে পাতায় দিচ্ছে করো পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি পথের পাতা হে পাতায় দিচ্ছে করো তারি গো পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি কেন দাসী মাগি দালা ওই দারুণ মাধুরী গো দারুণ মাধুরী তাই গৌরী তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল নিতাই গৌর হরি বল গৌর হরি বল আস্তে পরবর্তী দলকে হরিবাসরে আসতে বলছি 5:30টা টাইম কত বেজে গেল 6টা বেজে গেল এখনো আসছে না ঠিক যাই কেমন দোহাতে তুলি বলি রে কৃষ্ণ না করবে রে শাসন নমস্কার আমি আগে বলবো পরে সবাই বলবে প্রত্যেকে বলবে কিন্তু কেমন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো জোরে বাহ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে বলো এই হরি নামে মেতেছিল বহুরার নিতাই ভক্তবাণীর সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায় এই হরি নামে মেতেছিল বহুরার নিতাই ভক্তগণ সঙ্গে লয়ে হরে কৃষ্ণ এই হরি নামে মেতেছিল বহুরার নিতাই ভক্তবাণীর সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায় এই হরি নামে মেতেছিল বহুরার নিতাই ভক্তগণ সঙ্গে লয়ে হরে কৃষ্ণ পারি করি এই মহানাম ভজরে মন হরে কৃষ্ণ নাম প্রেমানন্দী বাহু দূরে
নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপী তাপী তোরে গেল এই মহানামে, মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। শহর গিয়ে গাইব কৃষ্ণ নাম, যেতে হবে বৃন্দাবন ধাম। প্রেমানন্দে গাহো তুমি, নাচো রে মোহ কৃষ্ণ বলে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। তাই গৌর মহাপ্রিয় কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। হরে রাম 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 হরে হরে। যে রাধে। চলুন আজকে আমরা একটা মীরাবাইয়ের ভজন শ্রবণ করি। একটু যেহেতু দেরি হয়ে গেছে, করার কিছু নেই, চলো চলো। স্বামী মেরে বাবাসী কানহাইয়া